খেয়াল রাখবেন, বাতিলদের কাছে মাদ্রাসা আছে, মসজিদ আছে, আলেম আছে। বাতিলদের কাছেও আছে, আমাদের কাছেও মাদ্রাসা আছে, মসজিদ আছে, আলেম আছে, ঠিক কিনা? সুন্নিদের মাদ্রাসা নাই, মসজিদ নাই, আলেম নাই, আছে। তারাও হক দাবি করে, আমরাও হক দাবি করি। কিন্তু আসল হক কারা? মাদ্রাসা, মসজিদ, আলেম। খেয়াল রাখবেন, মাদ্রাসা মুসলমানও বানাইতে পারে, আবার মাদ্রাসা ব্রিটিশের টাকা দিয়েও হইতে, জোরে বলেন না, পারে কিনা? এই জন্য প্রমাণ আছে। আমরা অনেক মাদ্রাসার নাম বলতেছি না, জানি যেগুলার ফাউন্ডার হচ্ছে ইহুদি, নাসারা, ব্রিটিশ, যাদেরকে ফাউন্ডেশন দেওয়ার জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে মাদ্রাসা করে দিয়েছে, শুধু নবীকে মরা বলার জন্য, নবী মিলাদুন নবীর বিরুদ্ধে বলার জন্য, আউলি কেরামের শানে গুস্তাখি করার জন্য, ঠিক কিনা? এরকম মাদ্রাসা আছে না নাই? আবার ওই মাদ্রাসায় বড় বড় মুহতামিমও আছে, বলে না, মুহতামিমও আছে। এই জন্য সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন, যিনি বাইতুল মুকদ্দাস কি করেছিলেন? ফতেহ করেছিলেন। সালাহুদ্দিন আইয়ুবী বাইতুল মুকদ্দাস ফতেহ করার পরে তিনি কিছুদিন পরে খেয়াল করলেন একটা ষড়যন্ত্র ইহুদিদের, তিনি 3000 খতিব 3000 কি খতিবকে কি করেছিলেন? কতল করেছিলেন। সবাই বললেন, হুজুর এটা কি করেছেন আপনি? এতগুলো আলেমকে কতল করলেন। বলে এরা আলেম নয়, এরা হচ্ছে ইহুদি। এরা কোরআন হাদিস মাদ্রাসা থেকে শিখে আমাদের মসজিদগুলোতে ঢুকে নবীর শানে গুস্তাখি করতেছে। গোপন সূত্রে খবর নিয়ে, তাদের পাসওয়ার্ড নিয়ে তারা কিছু সাংকেতিক কথা বলতো। এই পাসওয়ার্ড দিয়ে ধরে ধরে 3000 দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, দিলাওয়ালা, এই কুলুবওয়ালাকে ধরে সাইজ করেছে, ঠিক কিনা? তাহলে বোঝা যায় আলেম ইহুদিরও বানানো আছে না নাই? এই যে জাজিরাতুল আরব ভেঙে টুকরা টুকরা হলো, এই সৌদি আরবের থেকে যে প্রকাশ শস্ত্র ধরেছিল, সে মুসলমান থাকলেও কিন্তু সে প্রকৃত পক্ষে ছিল ইহুদি। পরে প্রমাণ হয়েছে, কিন্তু পরে প্রমাণ হলো আর করার কিছু নাই। ওই ষড়যন্ত্র তখন চলেছিল, এখন কি নাই? আছে। এই জন্য আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মাদ্রাসা তাদেরও আছে, মাদ্রাসা আমাদেরও আছে, মসজিদ তাদেরও আছে, মসজিদ আমাদেরও আছে। যেমন অনেকগুলা মসজিদ আছে, আপনারা চকবাজার অলিখা মসজিদের পিছনে একটা মসজিদ আছে, ওই মসজিদ হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়ের মসজিদ, ঠিক কিনা? আবার আরেকটা লাভ লেন আছে না, এটার পাশে একটা শিয়াদের কি আছে, এই শিয়াদের মসজিদ, কাদিয়ানীদের মসজিদকে মসজিদ বলা যাবে? জোরে বলো না, বলা যাবে? তাহলে মসজিদ বানাইলে যে হক দাবি করা যাবে তা কিন্তু নয়। মাদ্রাসা বানাইলে হক দাবি করা যায় না, মসজিদ বানাইলেও হক দাবি করা যায় না। আরবের মধ্যে এখন একটা মসজিদ রয়েছে, যে মসজিদের নাম হলো মসজিদে নার। মসজিদে নার মানে কি? আগুন। নার মানে কি? আমরা মসজিদে নূর শুনেছি, কিন্তু মসজিদে নার কখনো। মসজিদে নার কেন? রসুলের আমলে আল্লাহ রসুলকে দাওয়াত দিয়েছিল মসজিদ উদ্বোধন করার জন্য। আমার রসুল দাওয়াত কবুল করেছিলেন। দয়াল নবী যখন মসজিদ উদ্বোধন করার জন্য যায়, আমার আল্লাহ জিবরাইলের মারফতে খবর দিয়ে দিল, ও বন্ধু, তুমি মসজিদকে উদ্বোধন করিও না, যাবা সত্য, তবে আগুন দিয়া মসজিদটা জ্বালায়া দিবা। কেন কেন কেন? আমার রসুলকে গোপন সংবাদ দিয়ে দিলেন আল্লাহ, ও বন্ধু, মসজিদ তো আমি আল্লাহর জন্য বানাইছে, কিন্তু মসজিদের দরজার সামনে বিশাল বড় একটা পরীক্ষা গর্ত খনন করেছে। ওই গর্তের মধ্যে ধারালো অস্ত্র লাগিয়ে রেখেছে, তীর বল্লম ফিটিং করে দেওয়া হয়েছে। আপনি যখন উদ্বোধন করতে যাবেন, ওই গর্তের মধ্যে পড়ে
আপনাকে শহীদ করার ষড়যন্ত্র হয়েছে। যেই মসজিদের মধ্যে নবীর ষড়যন্ত্র হয় ওই মসজিদ কখনো আল্লাহর ঘর হতে পারে। এখন অনেক মসজিদে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয় কি হয় না? মিহরাবে দাঁড়াইয়া নবীর বিরুদ্ধে কথা বলে কি বলে না? এরকম আছে না নাই? নবীকে সাংবাদিক বলে এরকম বিয়াদব আছে না নাই? নবীকে কাউবয় বলে এরকম বিয়াদব আছে না নাই? নবীকে শয়তান ধোঁকা দিয়েছে বলে এরকম বিয়াদব আছে না নাই? ওই মসজিদ আমার নবী নিজের নূরানি হাতে জ্বালায়া দিলেন। সাহাবারা অবাক হয়ে গেল। একটা মসজিদ বানানো কত কষ্ট, একটা মসজিদের জন্য কত জান কুরবানি হয়েছে। আল্লাহ রাসূল যখন জ্বালায়া দিলেন সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদ কেন জ্বালানো হলো? দাও 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 করে জ্বলতে জ্বলতে মসজিদ ভেঙে পড়ল। এক টুকরা গাছ ওই গর্তের মধ্যে পড়লো, যেই গর্তের মধ্যে উপরে বালি দিয়ে সাজায়া দিছে, ভিতরে গর্ত করে নবীকে মারার ষড়যন্ত্র করেছে। দেখা গেল গাছের টুকরাটা পড়ে গর্ত ভেসে উঠল, নবীকে মারার ষড়যন্ত্র প্রকাশ হয়ে গেল। বুঝা গেল সব মসজিদ দিলেও নিজেকে আল্লাহওয়ালা বা সুন্নি বা হক দাবি করা যায়। জোরে বলেন না যায়? আমরা যারা সুন্নি আমাদের কাছে মাদ্রাসাও আছে, মসজিদও আছে, আলেমও আছে। বাতিলের কাছেও মাদ্রাসা আছে, মসজিদ আছে, আলেমও আছে, কিন্তু হক কারা? হক কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে যেই নিয়ামত আছে ওই নিয়ামত কিন্তু বাতিলের কাছে নাই। সেটা হলো কি? বাতিলরা টাকা দিয়ে মসজিদ বানাইতে পারে, টাকা দিয়ে মাদ্রাসা বানাইতে পারে, টাকা খরচ করে বড় বড় আলেম বানাইতে পারে, কিন্তু তারা কোটি কোটি টাকা দিয়া একজন গৌসে পাক বানানোর ক্ষমতা তাদের নাই, খাজা বাবা বানানোর ক্ষমতা তাদের নাই, গৌসুল আজম মাইজভান্ডারি বানানোর ক্ষমতা তাদের নাই, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি বানানোর ক্ষমতা তাদের নাই, আমার ইমাম শেরে বাংলা বানানোর ক্ষমতা তাদের নাই, আমার চরণদ্বীপী বানানোর ক্ষমতা তাদের নাই, আল্লামা হারবাঙ্গিরির মতো ওলি বানানোর ক্ষমতা তাদের নাই। ঠিক কি না? কোন সন্দেহ আছে? বাতিলরা সব বানাইতে পারে, কিন্তু একটা ওলি টাকা দিয়া সব বানাইতে পারবে, কিন্তু তারা পৃথিবীর টাকা এক জায়গায় করলেও একজন ওলি বানানোর ক্ষমতা একমাত্র ওলি বানায় কে? আরো জোরে বলেন না। আর ওলি কি বাতিলের দলে একটাও আছে? একটাও বাতিলের দলে ওলি ইতারার কাছে আছে যে ডর ডর খেলা গাছর বলি কি আছে দেওয়া খেলা গাছর, আর সুন্নির কলা কাছে তো বড় বড় আল্লাহর সুবহানাল্লাহ না। তো আমরা কি খুশি না বেজা? ওলি আল্লাহ কি তাদের পক্ষে না আমাদের পক্ষে? গৌসে পাক কাদের, খাজা বাবা কাদের, মুজাদ্দিদ আল ফিসানি কাদের, বাহাউদ্দিন নকশবন্দি কাদের, নিজামউদ্দিন মাহবুবী ইলাহি কাদের, আল্লাহর যত ওলি আছে সব কাদের। আমরা হচ্ছে আছে পার্টি, তারা হচ্ছে নাই পার্টি। কি পার্টি? তাদের কাছে ওলিও নাই, বেলায়েত নাই। বলেন না বেলায়েত? ওলিও নাই, বেলায়েত নাই। আবার তাদের কাছে মাহফিলের মধ্যে তবরুকও, তারা হচ্ছে নাই পার্টি। আর আমরা হচ্ছে আমাদের কাছে ওলি আল্লাহ আছে, বেলায়েতের নিয়ামত কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কি না? তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত যে হক তাতে কোনো সন্দেহ। এই জন্য আমরা দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, আহলে সুন্নাত ওয়াল জামাত তথা ওলি আল্লাহর প্রেম আমরা অন্তর থেকে ছাড়তে পারি। জোরে বলেন না পারি? এই জন্য আমার আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর ইতিআত করো, শুধু তাই নয় তোমরা রাসূলের ইতিআত করো, শুধু তাই নয় ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা ওলি আল্লাহর হুকুম মেনে চলো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ওলি আল্লাহকে মানার জন্য কে বলতেছে? কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা, বেজারে কি দহনে মাইন্টু হই দহনে। তো আমরা আল্লাহটা মানবো না মোল্লাটা? জোরে বলেন না কাটা? আল্লাহটা না মাইনা কোনো উপায়? জোরে বলেন না কোনো উপায়?
এই যে সুন্নিদের কাছে নারে তাকবীর অর্থাৎ আতিউল্লাহ, নারে রিসালাত ওয়া আতিউর রাসূল, নারে গাউসিয়া ওয়া উলিল আমরি মিনকুম, এটা একমাত্র সুন্নিদের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য হক্কানি রব্বানি ওলি আল্লাহর দামানে যাওয়ার হুকুম কার? আরো জোরে বলেন না কার? আমাদেরকে বলেন আল্লাহ বড় না তোমার পীর বড়? হয় না না হয়? আর ওই নরম যেগুম বাংলা শিক্ষিত, যেগুম মানে আধ্যাত্মিক শিক্ষিত, এগুলো যাইরা হয়তো ওয়া বাজান হন্য দৈর্ঘ্য হত মুখ দরবারত বায়াত হই দি, তো তোমার বাজান বড় না আল্লাহ বড়? তো অনক হইবেন তখন বড়। তোমার বাজান দিত পারে বেশি না আল্লাহ দিত পারে বেশি? দেওয়ার মালিককে, ইজ্জতের মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে। এরকম বলে যেহেতু আল্লাহ বড়, ঠিকানা বাবার কাছে যাওয়ার কি দরকার? অলির কাছে যাওয়ার কি দরকার? মুর্শিদের দরবারে যাওয়ার কি দরকার? এরকম দুই চারজনকে বোঝায়। ওরা বলতেছে আমার জন্য একজন হুজুর আছে, ওনার সামনে আপনি এটা বলবেন, উনি উত্তর দিবে। আমরা তো বাংলা শিক্ষিত, আবার এরা ফতোয়া কিন্তু আমাদেরকে দেয় না। ও রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, ভ্যানগাড়িওয়ালা, সিএনজি ওয়ালা বাংলা শিক্ষিত, তাদেরকে বগলে নিচে বুখারী শরীফ একটা নিয়ে আমাদের ভাই ব্রাদারদেরকে প্রতারণার মাধ্যমে, চক্রান্তের মাধ্যমে সুন্নিয়ত থেকে বের করে, ঠিক কি না? আলেমদের সামনে দাঁড়ানোর ক্ষমতা তাদের নাই, বলেন না তাদের? তো আমার কাছে নিয়ে আসছে, আমি বললাম ভাই কি? বললেন হুজুর উনি এরকম এরকম বলছেন। আমি বললাম কই তিনি আসছে? আমি বললাম ভাই ঝগড়া নাই, বিবাদ নাই, আমি শুধু একটা প্রশ্ন করব, উত্তর যদি তুমি দিতে পারো হয় আমি তোমার দলে আজকে থেকে চলে যাব, তুমি যেভাবে বলবা সেভাবে করব, তওবা করতে বললেও করব, যা বলো তাই করব। বললেন হুজুর প্রশ্ন কি? আমি বললাম অসুখ দেওয়ার মালিক কে? এই যে আরা অসুস্থ, অসুখিন দে দেখনে, আবার বালা করে দেখনে, তো অসুখ যে তই দে দো আল্লাহ, বালা করে দো, কিন্তু জ হার কাছে তোমার এটা এখন আল্লাহর কাছে যাই না কেউ, অসুখ লেবেল যাই দেখ আর কাছে কি আল্লাহ কি বালা করি না জানে, না জানে ফানলার? তো ফারে তো তুই ডাক্তার কাছে কিনলে য কেন জান? তখন বললেন ভালো করার মালিক আল্লাহ, ডাক্তার হচ্ছে। তাহলে বললাম যে আসো একটু মুসাফা করি, তোমার সাথে আমার কোনো ঝগড়া? আমরাও বলছি দেওয়ার মালিক আল্লাহ, গৌসুল আজম মাইজভান্ডারী ওসিলা, রিজিকের মালিক আল্লাহ, ওলি আল্লাহ হলো ওসিলা, ইজ্জতের মালিক আল্লাহ, শেরে বাংলা হলো ওসিলা, ঠিক কি না? কোন সন্দেহ আছে? এখন লাইন বরাবর শুনে নয়সি। আবার ওসিলা মানার কথাও কে বলেছেন? ওয়াবতাগু ইলাইহি ওসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা ধরো। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য তো সুন্নিরাও বলে কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজভান্ডারী মাওলা না কেমন, ঠিক কি না? ওই আমার গৌসুল আজম মাইজভান্ডারী, গৌসুল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি না রে গৌসুল আজম মাওলানা কেমন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর ওলির দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা ওলির দরবারে যেটা কার হুকুম? আল্লাহর হুকুম। ওলির দরবারে যাওয়া আল্লাহর হুকুম আছে, আবার ওলির দরবারে যাওয়া এটা পয়গম্বরের সুন্নাত। আচ্ছা এই যে আমরা দাড়ি রাখছি মুখে, এটা কি আমার নানা জান সৈয়দ আব্দুল মালিক সাহেব সুন্নত নাকি নবীর সুন্নত? কার সুন্নত? এই যে আমার হুজুর মাথায় কি দিয়েছেন? টুপি দিয়েছেন মুরব্বী, ওনার যে মাথায় টুপিটা কার সুন্নত? নবী করলে সেটা কি হয়ে যায়? সুন্নত বলে না কি হয়ে যায়? নবী যেটা করে সেটা সুন্নত। এখন নবী করলে সুন্নত, আমি করলে কি সুন্নত হবে? কোন একটা ওলি গায়ের মধ্যে শিকল বেঁধে আছে, তা আপনি কি গায়ের মধ্যে শিকল বেঁধে থাকবেন? এটা আপনার জন্য সুন্নত নয়। আপনি বাধ্যবাধকতা, এটা আপনার জন্য
নাই। যদি নবী করত তাহলে আমরাও করতাম, ঠিক কিনা? এখন নবী যেটা করে সেটা সুন্নত হয়ে যায়। কেমন সুন্নত হয়? এইরকম আমি যেইভাবে তাকরীর করছি, এইরকম হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম তিনিও তাকরীর করতেছেন। ওনার বয়ান শোনার পরে যত মজলিসের মধ্যে ওনার যত আশিক উম্মত রয়েছেন জজবার মধ্যে চলে গেলেন, তাকবীর দেওয়া আরম্ভ করলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরাও যখন ওয়াজ মাহফিল শুনি, হুজুররা যখন জজবাওয়ালা কথা বলে, আমরা তাকবীর দেই কি দেই না? এখন মুসা পয়গম্বরের তাকরীর শুনে জজবার মধ্যে সে সবাই তাকবীর দেওয়া আরম্ভ করলো। তাকরীর যখন শেষ হলো, একজন মুসা পয়গম্বরকে জড়ায় ধরে বলল, হুজুর, আমার মনে হয় আপনার চাইতে বড় আলেম আর এই পৃথিবীতে, এত বড় আলেম আমি আর জীবনে। মুসা আলাইহিস সালাম একটু খুশি হলেন, ওনাকে একটু বড় বলেছেন। তিনিও বললেন, এটা মিছা নয়, এটা কথা তো সত্য। উনি শুধু একজন রসুল নয়, কেমন রসুল? মুসা কালিমুল্লাহ, কার সাথে কথা বলতো। এই পাওয়ার এর আগে কাউকে এত সহজভাবে দেওয়া হয় নাই, বলে না দেওয়া হয়। তিনি মনে মনে ভাবলেন, আমি তো মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর সাথে কথা বলি, তাই তো আমি বড় জ্ঞানী। এরপরে আমি শুধু নবী নয়, আমি একজন রাসূল। সুবহানাল্লাহ। নবীর চাইতে রাসূলের মর্যাদা আরো, এই জন্য আমি জ্ঞানী। শুধু তাই নয়, আল্লাহ 4 কিতাবের এক কিতাব আমাকে দান করেছেন, সেই জন্য আমি বড় জ্ঞানী। ওই উম্মতের কথা শুনে মুসা তার জন্য দোয়া করলেন, বললেন, উম্মত, তুমি যে বলছো পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী আমি, হা হা, পৃথিবীর বুকে বর্তমানে আমার চাইতে বড় জ্ঞানী আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ তৎকালীন সময়ে উনি রাসূল, উনি পয়গম্বর, তো ওনার চাইতে বড় জ্ঞানী তো আর কেউ নাই। এখন মুসা আলাইহিস সালাম কি করলেন? তিনি তাকরীর শেষ করে তুর পাহাড়ে গেলেন। আল্লাহর সাথে যখন তিনি মোলাকাত করতে গেলেন, কথা বলতে গেলেন, কিন্তু আল্লাহ মুসা পয়গম্বরের সাথে কথা, মুসা ডাকদের আল্লাহ আল্লাহ, মুখে কে ফিরে এরে হতানো হর, এদিকে ডাকে আল্লাহ, ওদিকে ডাকে আল্লাহ, আল্লাহ তো কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুসা পয়গম্বরের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। মুসা পয়গম্বর বুঝতে পারলেন নিশ্চয় কোনো আমি ভুল করেছি, আমার দ্বারা কোনো খাতা হয়েছে, ভুল হয়েছে। ইয়া রাব্বুল আলামিন, ও মাওলা, তুমি যদি আমার সাথে কথা না বলো, আমার অন্তর তো কলিজা তো ফেটে যাচ্ছে রে মাওলা, কারণ আমার সাথে তোমার প্রেম, তোমার ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। মাওলা, তুমি কেন কথা বলছো না? ও আমার মাওলা, মেহেরবানি করে আমার কোনো ভুল থাকলে আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার কোনো ভুল থাকলে আমাকে মাফ করে দিন। আল্লাহ বললেন, মুসা, আমি তোমার উপর রাগ করেছি এই কারণে, তুমি যে বলেছো পৃথিবীর বুকে সবচাইতে বড় জ্ঞানী হলা তুমি, কিন্তু মুসা তুমি কি জানো, আমি তোমার চাইতেও আরো বড় জ্ঞানী ব্যক্তি দুনিয়ার মধ্যে রেখেছি। কার চাইতে জ্ঞানী? মুসা পয়গম্বরের চাইতেও জ্ঞানী। মুসা বললেন, আল্লাহ, আমি তো জানতাম না, আমি না জেনে কি করেছি, আপনি আমাকে কি করে দেন। আল্লাহ বললেন, যাও, তোমাকে আমি কি করে দিলাম, কারণ ক্ষমা করার মালিক কে। এখন মাফ করে দিলেন। বললেন, আল্লাহ, আপনি যাকে আমার চাইতে বেশি জ্ঞানী বানাইছেন, আমি যদি একটু তার সোহবত না পাই, তার কুরবত না পাই, তার নিসবত না পাই, আল্লাহ আমার অন্তর একটা অপূরণ থেকে যাবে। মেহেরবানি করে আপনি যাকে আমার চাইতেও বেশি জ্ঞানী বানাইছেন, আমি একটু তার সোহবতে যেতে চাই, সংস্পর্শে যেতে চাই। কেমন জ্ঞানী, আমি একটু তার থেকে জ্ঞান আহরণ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, মুসা, আসলে তুমি চাও? বললেন, আল্লাহ, চাই। তাহলে যাও, তুমি তার সাথে দেখা করো, আমি আল্লাহ তোমাকে ব্যবস্থা করে দেব। আল্লাহ চাইলে ব্যবস্থা করতে পারে কিনা?
আমার মুসা পয়গম্বর বললেন আল্লাহ আমি তো যাব, কোন দিকে যাব, কোথায় যাব? আল্লাহ বললেন মাজমাউল বাহরাইন, দুই নদীর প্রাণ কেন্দ্র। তুমি যখন সেখানে যাবা আমার একজন প্রিয় বন্ধু পাবা, ওই বন্ধু হলো পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী ব্যক্তি। সুবহানাল্লাহ। মাজমাউল বাহরাইন, যেমন আমাদের পদ্মা আর মেঘনা নদী, অথবা যে চাঁদপুর একটা মোহনা আছে না, দুই নদী কি হয়েছে এক জায়গায় মিলন হয়েছে, ওখানে ঘূর্ণি থাকে সব সময়। বর্ষাকালে যদি বড় বড় লঞ্চ যায় সেখানে কি হয়ে যায়, ডুবে যায়। দুই নদীর মোহনা যেটাকে বলা হয়। আপনারা কালুঘাটের ব্রিজের উপরে যখন দাঁড়াবেন দেখবেন জোরে যখন জোয়ার অথবা ভাটা হয় পিলারের সাথে ধাক্কা গিয়ে পানিগুলা ঘুরে, এইটা ওই মোহনার মধ্যে পানি ঘুরতে থাকে, ভয়ঙ্কর জায়গা। দুই নদীর মোহনে আমার ওলিকে পাবা, আমার বন্ধুকে পাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমি তাহলে রওনা দিব বলে না, এখানে যাওয়ার জন্য দুইটা শর্ত আছে, দুইটা। এক নাম্বার শর্ত হলো তুমি তোমার সাথে ইউসা বিন নুনকে নিয়ে যাবা। আল্লাহ আমি ইউসা বিন নুনকে সঙ্গে নিব। দুই নম্বর শর্ত হলো তুমি যদি সেখানে যেতে চাও একটা বাজার থেকে ইলিশ মাছ ক্রয় করো, ওই ইলিশ মাছকে তুমি ঘরে গিয়ে সুন্দর করে রান্না করো, এবং সুন্দর করে রান্না করে ওই মাছটার সাথে নিয়ে যাও। এই মাছটা যেই জায়গায় জিন্দা হবে ওই জায়গায় আমার বন্ধুর দিদার হবে। বড় করে বলেন সুবহান। নিতে বললেন কি মাছ, কি গড়িয়ে রে, ফ্রাই গড়িয়ে রে, ঠিক কি না? ঘরে গেলেন, ইউসা বিন নুনকে ডাকলেন, চলো সফরে যাব। দুজন বের হলেন, বিবিকে একটা ইলিশ মাছ এনে দিলেন। ইলিশ মাছ এনে দিয়ে রান্না করে দিলেন। তিনি থলের মধ্যে বাটির মধ্যে নিয়ে মুখটা সুন্দর করে বন্ধ করে তিনি রওনা দিলেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এখন রওনা দিলেন, যাইতে 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 মুসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে কি হয়ে গেছে, তো তিনি বলতেছেন ইউসাকে, থলেটা নিছেন, বলছে বাবা এটা তুমি রাখো, খবরদার এটার মুখ কিন্তু তুমি খুলবে না, এখানে একটা জিনিস আছে, খুব প্রয়োজনীয় জিনিস, খবরদার এটার মুখ খুইলা জীবনেও দেখবা না। বলছে জি হুজুর দেখবো না। আমি একটু রেস্ট নিই, তুমি একটু পাহারা দাও। সুবহানাল্লাহ। আচ্ছা আজকে জিয়ানারও মানা করে অফুতিয়ান না চাইস, ইয়েন কি কম চাই না বেশি চাই? অফুত ইয়েন নধরিস, ইয়েন বেশি ধরে না কম ধরে? অফুত তুই গুঁড়ো ফরির কারণ নজাইস, টুপুর করে ফরি যাবি। খাই এর 2 কেজি পানি খাই আপুস আপুস করে আসে না নাই। সদুন মা বাবা দিয়ে টসা চাই গেইস কা খায় কত খাই এর তারপর তুলে, ঠিক কিনা? এরকম বহুত আছে না নাই? আছে। ফরির কিনারও নজাই। এখন দিলেন ইউসা বিন নুন, দেখলেন মুসা পয়গম্বর ঘুমায়, আরামের ঘুম দেয়। কয় রে এনের ভিতর কি আছে, খালি খুশবু আর খুশবু, খুশবু আর খুশবু। একটু করে দেখি, থলের মুখটা খুললো, কুলার দেরি মাছটা সেখান থেকে, মানে ওই মাছে যাইলে ফাল মারে, এই ইলিশ মাছে কি মার দেয়, এক ফালে সোজা নদীর মধ্যে গিয়ে নদীর তলায় চলে গেল। সুবহানাল্লাহ। ইউসা বিন নুনের মাথা তাত ইতা খোদা, ইবে তো মুসা, ইবে হন্নইবে আজারাইলে সুয়ার মসজিদ হুও উগ্গ হনা, সুয়ার মসজিদ হুও সকুন নাট বল্টু দেখি করে বিলি আল্লাহর কাছে আজরাইল যায়। এখন তো খোদা আয় আজরাইলেরও কোন আজরাইলের কাছে পাঠাই অবাজে আয় কি আজরাইল, ইবে তো হাত ডর আজরাইল। এখন হয় আয় আল্লাহ, এখন কি করলাম, এই মাছ তো পালাইছে পৃথিবীর বুকে, কোন মানুষ বিশ্বাস করবে না ফ্রাই করা রান্না করা মাছ কি করেছে জিন্দা হয়ে। গরম মিটে ধরো ইলিশ মাছ আনে দিয়ে মাঝে মাঝে ইলিশ ফরে, তো খালো গাড়ত ফরে করে কম ফরাদার কি, তো ঘরে আইনা দিছে। বউকে বললেন যে সুন্দর করে রান্না করবা। এখন বউ আপনি বললেন আমি একটু বাজার থেকে ঘুরে আসি, তুমি রান্না করো। এখন উনি বাজার থেকে ধরো এই যেখানে রিভার ভিউ আছে না, এখান থেকে ঘুরে এসে কয় মাছ দাও ভাত খাবো। এখন বিবি যদি কয় স্বামী গো রান্না কইরা তেলেনের মধ্যে রাখছি, কিন্তু তেলেন থেকে ফাল মাইরা মাছটা ঘরের মধ্যে পড়ে গেছে, আর হইবেন যে জার্গা করতে জায়গা না বদনা লেখ খুশি করতো
নিজে খাইয়ে রে খাদ্য শিখিস কই এলে হইব না হইব কারণ মরা মাছ কখনো জিন্দা এত তোরা কি হবে সই গাছ দে গিল বগুরে দে মেকের দে এলে ফালুয়ান কত আর দেশত আছে না নাই আমার হযরত মুসা পয়গম্বর তিনি যখন ঘুম থেকে উঠলেন কিছু পথ তিনি হাঁটলেন হাঁটার পরে বলে দাও 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 আমার থলেটা আমাকে দাও ইউসা বিন নুন বলেন হুজুর আপনি হাঁটতে থাকেন থলেটা আমার কাছে থাক আমি যত্ন করে রেখেছি আসলে মাছ আছে না মাছ তো কি ইউসা বিন নুনের কথা শুনে মুসা পয়গম্বরের সন্দেহ হলো এই ইউসা থলেটা দাও কিন্তু ইউসা বিন নুন দেয় না বারবার যখন ধমক দিয়ে বলে এখন দাও দেখে ইউসা বিন নুন মুসা পয়গম্বর থেকে 8 হাত পিছনের দিকে চলে গেল খয়াত হতে কি রে তুই পিছে গেছ হদ্দ জোর অন লাড়ি বহুয়াত যদি লাড়ি রাখা তারে লেভেল অন্তলে তোর বাসিবের হনো উভয় না আবার অন লাড়ি বর কেরামইতে লাড়ি ইবে হত না হই যায় ইবে ফাতরত বাড়ি মাইলে ফাতরত নহর বাইর হয় পানি জন্না বাইর হয় ইবে নীল নদীর মধ্যে মাইলে পানি দুবা গই এরা মাঝখান দি রাস্তা হয়ে যায় সুবহানাল্লাহ না লাড়ি বে দেবর বাড়ি মাইলে আর কি বানাইবে লননে আষ্টওয়াত খুদকে ফাল মাইজি দে পিচ্চা হনা ওয়া ফাল খুদকে মাইজি দে হদড়া দিবি নে হ এখন দে ডরে তত্তর খাফি দিয়ে কুলি দেখা দে জিনিস তো কিরে ওটা কি জুস দে হদ হুজুর আল্লাহর কসম আই মাছ ন খাই আই মাছ খদা তুরা খাইস বলি কইনি মাছ খড়ে হদ হুজুর অনেক ঘুম যাইতে লাই গুন্দি এন্ড করে কানা করে চাইনি অনে চাই তো মানা করজন দেখানা মনে কুচকুচর খুশবু বাইরে দিবি কি মাছের খুশবু একখানা করে চাই দি মাছি বইল মাছর নান কি দি দে ফাল দি খড়ে সাগরত গিয়ে হুজুর আর কোনো দোষ নাই মুসা পয়গম্বর বললেন না না আমি তোমাকে দোষারোপ করি না আমি তোমাকে মন্দ বলি না আমার ওই জায়গার ঠিকানা দরকার যেই জায়গার মধ্যে মরা মাছটা জিন্দা হয়েছে কারণ আমার আল্লাহ বলেছেন যেই জায়গায় মরা মাছ জিন্দা হবে ওই জায়গায় আল্লাহর একজন প্রিয় বন্ধু সেখানে পাওয়া যাবে পিছনে গিয়ে দেখেন فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما এটা তাফসীর হচ্ছে এটা এই আয়াতের যে সাগরের মধ্যে আল্লাহর একজন প্রিয় বন্ধু প্রিয় বান্দাদের মধ্যে বন্ধু বান্দাদের মধ্যে বন্ধুটাকে অধিকাংশ মুফাসসিরিন ইকরামগণ বলছেন তিনি হচ্ছেন হযরত খাজা খিজির আলাইহিস সালাম তিনি কি নবী না ওলি ওলি তিনি কি ওলি তিনি কোন নবী নয় অধিকাংশ মুফাসসির মুহাদ্দিস একত্রিত হয়ে বলেছেন তিনি কি এখন ওলির দরবারে কি ওলি যাচ্ছে না ওলির দরবারে নবী যাচ্ছে কে যাচ্ছে হযরত মুসা পয়গম্বর খাজা খিজিরের দরবারে গেলেন সালাম বিনিময় করলেন এবং খাজা খিজিরের সঙ্গী হয়ে গেলেন সুবহানাল্লাহ এর পরের ঘটনা আপনারা জানেন তো নৌকা কি করে দি উমিন জানা জানা নেই এতে লিখে ন যাই আমার এখানে আলোচনার মধ্যে শানে আউলিয়ার উপর 3টা মাসালা বের করব কয়টা মাসালা আচ্ছা বলেন তো আমার মুসা পয়গম্বর তিনি কার কাছে ইলম অর্জন করতে গেলেন ওলির কাছে বলে না কার কাছে ও রব্বুল আলামিন তুমি পয়গম্বরকে কেন ওলির কাছে পাঠালে পয়গম্বরের মর্যাদা তো ওলি থেকে বেশি আমার আল্লাহ বুঝাইতে চাইলেন ওরে এলাকার সুন্নি জনতা ও আমি আল্লাহর বান্দা 1400 বছর পরে আমার হাবিবের ইন্তেকালের 1400 বছর পরে কতগুলা মুনাফিকের বাচ্চা বের হবে যারা বলবেন ওলির দরবারে যাওয়া বেদাত ওলির দরবারে যাওয়া শিরিক এই জন্য আমি মুসা আলাইহিস সালামকে
খাজা খিজির আলাইহিস সালামের দরবারে পাঠাইয়া আমি কিয়ামত পর্যন্ত ওলির দরবারে যাওয়া নবীর সুন্নত করে দিলাম। তাহলে ওলির দরবারে যাওয়া কার সুন্নত? আর নবী যেটা করেন সেটা পালন করা আমাদের জন্য মঙ্গল না অমঙ্গল? ঠিক কিনা? দ্বিতীয় নম্বর মাসালা হলো, আমার মুসা পয়গম্বরকে কি নিতে বলেছিলেন? কি মাছ? জিয়াতানে মরা, শুধু মরানে রান্না করা, ফ্রাই করা মাছ কি হয়ে গেল? আচ্ছা, মাছটা কেমনে জিন্দা হলো? তাফসীরের কিতাবের মধ্যে লিখতেছেন, এটা বুখারী শরীফে কিতাবুত তাফসীর অধ্যায়ে আছে, এটা যে খাজা খিজির আলাইহিস সালামের দম পড়েছে অথবা ওনার ওজুর সিটার পানি পড়ে এই মরা মাছটা কি হয়েছে? কি হয়েছে? আল্লামা পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওরে দুনিয়ার মানুষ, তোদের দিমাগ কি এখনো খুলে নাই? তোদের দিমাগ কি এখনো খুলে নাই? আমরা বললাম, আল্লামা পানিপতি, আপনার মতো দিমাগ তো আমাদের নাই, আপনার মতো এলম তো আমাদের নাই, মেহেরবানি করে আমাদেরকে কি দিমাগের কথা বলছেন একটু বলুন। আমার আল্লামা পানিপতি তাফসীর করতে গিয়ে বলেন, ওরে জগতের মানুষ, এই যে খাজা খিজিরের কাছে গেল, মরা মাছ জিন্দা হয়ে গেল, এটা দ্বারা তোমরা কি বুঝলা? আমরা বললাম, বুঝেছি মরা মাছ জিন্দা হয়েছে। তিনি বলেন, না না, এটা হলো একটা প্রতীকী উদাহরণ আল্লাহ দিয়েছেন, আসল উদাহরণ হলো ভিন্ন। আসল উদাহরণ কেমন? বলতেছে, অলির দরবারে যখন যাবা, যেরকম মরা মাছ জিন্দা হয়ে যায়, অলির দরবারে গেলে সেই রকম মরা কলব জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। তাহলে মরা মাছের মতো মরা কলব জিন্দা করার ক্ষমতা ওলি আল্লাহকে দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? তাহলে ওলি আল্লাহর দরবারে গেলে মরা কলব কি হয়? এই জন্য মাইজবান্ডার যাবেন, সেখান থেকে আল্লাহর ওলি বের হয়। আর বাতিল ফেরকাদের কাছে যাবেন, সেখান থেকে জঙ্গি বের হয়। ঠিক কিনা? আজ পর্যন্ত তারা একটা ওলি আল্লাহ বের করতে পারে? জোরে বলে না পারে? তো টেলি টুলি বাইর করে গিলিবে দুধ লেশবাদ আর কিছু বাইর উদু কি বাইর হয়ে দেয় লেশবাদ আর কিছু বের হাসা ফাওন হয়ে যায়, কিয়ামত পর্যন্ত কেউ ন পায়। ঠিক কিনা? 3 নম্বর মাসালা হলো, ওলি কোথায় পাওয়া যায়? এইখানের মধ্যে আমার সাবজেক্টের আলোচনাও রয়েছে। ওলি পাওয়া যায় মাজমাউল বাহরাইন। কয় নদীর মিলন কেন্দ্র? 2 নদী। কয় নদী? তো আল্লামা পানিপতি বললেন, ওরে তোরা কি 2 নদী মানে বুঝেছিস? আমরা বললাম যে হুজুর, আপনার মতো জ্ঞান তো আমাদের নাই, আপনি একটু আমাদেরকে বলেন 2 নদী মানে কি? তিনি বললেন, ওলি চিনার উপায় কি জানো? আমি বললাম কি? আল্লামা পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওলির কাছে 2টা নদী পাওয়া যায়। কয়টা নদী? 2টা নদী। আমি বললাম কি? ওলি বলা হয় ওই ব্যক্তিকে যার কলব নামের একটা রাজধানী আছে। কি আছে? বাংলাদেশের রাজধানীর নাম কি? আর দেশের রাজধানীর নাম? কলবটা কোন দিকে? বাম দুধের 2 আঙ্গুল নিচে, বাম দুধের 2 আঙ্গুল। বলতেছে, তোমার শরীরে কলব নামের একটা রাজধানী আছে। ওই কলব নামের রাজধানীর মধ্যে যদি 2টা নদীর নহর পাওয়া যায়, তাকে ওলি আল্লাহ বলে। কয়টা নদী? কোথায় সংযুক্ত হবে? কলবে। বলেন না কোথায়? কলবে। এক নদীর নাম হলো শরীয়তের নদী, আরেক নদীর নাম হলো বেলায়েতের নদী। সুবহানাল্লাহ বলেন। এক নদীর নাম কি? তাহলে ওলি চিনার উপায় কি? যার কাছে শরীয়তের নদীর কানেকশন এবং বেলায়েতের নদীর কানেকশন, তাকে কি বলে? জোরে বলেন না, তাকে কি বলে? অনেকে ব্যাখ্যা করেন অনেক ধরনের, আমার ব্যাখ্যা হলো এই ধরনের। আল্লাহর ওলি চিনার উপায় কি? আল্লাহর ওলি চিনার উপায় হলো,
যেই ব্যক্তির কলব বরাবর দুইটা নদীর সংযোগ পাওয়া যায়, এক নদীর নাম হলো শরীয়তের নদী, আরেক নদীর নাম হলো বেলায়েতের নদী, ওই ব্যক্তিকে বলা হয় ওলি আল্লাহ। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এই মুসা পয়গম্বর, তুমি আমার একজন প্রিয় বান্দাকে পাবা যিনি ইবাদতের মধ্যে থাকে, কিন্তু মুসা পয়গম্বর তাকে পাইলেন একটা চাদর দিয়ে ঘুমের মধ্যে আছেন। বোঝা গেল ওলি আল্লাহ ঘুমাইলো তাদের কলবের জিকির চলে, ইবাদত চলে। বড় করে বলেন সুবহানাল্লাহ।